বাংলা সংস্কৃতি ও বাংলা সাহিত্যে সেটা পুরানো হোক বা নতুন, সেখানে ভূতের যে ধারণাটা সেটা অনেকবার ব্যবহার করা হয়েছে। ভূত বলতে কি বোঝানো হয়? কোনো একজন মানুষ যদি তার যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেসে মৃত্যু হয়, বা সে যদি সুসাইড করে নেয়, বা কোনো রকম অপঘাতে তার মৃত্যু হয়, তখন তার আত্মা শান্তি পায় না, তখন তার আত্মা মুক্তি পায় না এই জগৎ থেকে, এবং সে আমাদের চারিদিকে এখানেই ঘুরে বেড়ায়। সেটা হচ্ছে ভূত। আজকে ঠিক একই রকম আমি একটা ভূতের গল্প বলবো। তবে এই যে ভূতের গল্পটা, সেটা সাধারণ ভূতের গল্পের মতো নয়। এই ভূতের গল্পটা হবে আমাদের জীবনের শেষ ভূতের গল্প, যার পরে কোনো হরর স্টোরি বা ভূতের গল্প এই ধরনের বিষয়ে আমাদের আর কোনো আকর্ষণ থাকবে না। কারণ এই ভূতের গল্পটা শেষ ভূতের গল্প, যার পরে আর কোনো ভূতের গল্প হতে পারে না। এবং এই শেষ ভূতের গল্প থেকে সূচনা হবে একটা দার্শনিক ধারণার, একটা নতুন ধরনের চিন্তা। না সেটা কি ভূতের গল্প? না তার আগে আমরা জেনে নিই, বাংলা সাহিত্যে বা বাঙালি জাতির মধ্যে ভূতের কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণতা আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে সত্যজিৎ রায় পর্যন্ত প্রত্যেকে তারা ভূতের গল্প নিয়ে লেখালেখি করেছে। ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হন্টেড প্লেস আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন মেট্রো স্টেশন, তারপর হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, হ্যাস্টিং হাউস, রাইটার্স বিল্ডিং, পুতুল বাড়ি ইত্যাদি হচ্ছে হন্টিং প্লেস বলে পরিচিত। এছাড়া বাঙালিদের মধ্যে ভূত চতুর্দশী একটা উৎসবও পালন করা হয়, যেখানে এটা বিশ্বাস করা হয় যে আমাদের পূর্বপুরুষদের 14টা বংশ আলাদা আলাদা, তারা ওই দিনে ফিরে আসে আমাদের এই জগতে, এবং আমরা তাদের জন্য 14টা আলাদা ছোটো ছোটো প্রদীপ জ্বালাই, আলো। তার কেন জ্বালায়? কারণ যাতে তারা আমাদের বাড়িটা চিনতে পারে, কোন বাড়িতে বা কোন জায়গায় তারা আগে থাকতো, বা কোন জাতি বা কোন পরিবারের সঙ্গে তারা যুক্ত ছিল। সেই প্রদীপ জ্বালালে তারা সেই রাস্তা দেখে দেখে চিনে চিনে আসতে পারবে। ওকে, কারণ এটা ভূত চতুর্দশীতে এটা বিশ্বাস করা হয়। না এই যে ভূতের ধারণা, সেগুলোতে সবসময় এটা মনে করা হয় যে একটা ভূত থাকে, একটা অশরীরী আত্মা, যার থেকে ভুতুড়ে ঘটনার সৃষ্টি হয়। আমার বন্ধুরা আমাকে অনেক রকম ভুতুড়ে ঘটনার কথা বলে, এবং তারা মনে করে যে সত্যি সত্যি ভূত আছে। অনেক বন্ধুই আমাকে অনেক রকম ভুতুড়ে ঘটনা, তাদের অভিজ্ঞতার কথা বলেছে। কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্যরকম। কোনো ভূত আছে যার ফলে ভুতুড়ে ঘটনা তৈরি হচ্ছে এমনটা নয়, বরং একটা ভুতুড়ে ঘটনা যেখান থেকে ভূতের সৃষ্টি হয়। উল্টো পদ্ধতি। আমাদের জীবনে একটা কোনো দিন থাকে, কোনো একটা ঘটনা থাকে, যে ঘটনা বা যে দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই বিশেষ একটা দিন, একটা চরম দিন, একটা চরম একটা ঘটনা। যে দিনটা চলতে চলতে বা যে ঘটনাটা ঘটতে ঘটতে সেটা পুরোপুরি সম্পূর্ণ হয় না, সেই ঘটনাটা আর তার সমাপ্তি বা তার ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছায় না, তার আগেই ঘটনাটা মধ্যে একটা ছন্দভেদ ঘটতে থাকে, ঘটনাটা সম্পূর্ণ হয়ে ওঠে না। এবং সেই ঘটনাটা চলতে চলতে যে সম্পূর্ণ হলো না, সেই অসম্পূর্ণ ঘটনাটা ধীরে ধীরে আমাদের মনের মধ্যে একটা কালো ছায়ার মতো একটা রূপ তৈরি করে, একটা ভুতুড়ে অংশ তৈরি করে, এবং তার সেই অসম্পূর্ণতাটা আমাদের মনের মধ্যে থেকে যায় অনেক দীর্ঘ সময়ের জন্য। এবং আমরা আমাদের জীবনে বারবার করে সেই ঘটনাটা বা সেই যে বিশেষ দিন, যেটা অত্যন্ত মধুর একটা দিন, একটা মধুর একটা ঘটনা, এমন একটা ঘটনা যে ঘটনাটা তাতে এমন কিছু অনুভূতি বা এমন কিছু ফিলিংস আমাদের মধ্যে তৈরি হয়েছে, যে অনুভূতিটা সর্বোচ্চ, সব থেকে মূল্যবান, সব থেকে সুন্দর, সব থেকে মধুর একটা অনুভূতি। কিন্তু সেই ঘটনাটা সম্পূর্ণ হয়ে ওঠেনি, সে তার পুরোপুরি সমাপ্তির দিকে পৌঁছাতে পারেনি, সে পুরোপুরি সার্থক হয়ে উঠতে পারেনি। সেই দিনটা বা সেই ঘটনাটা, তার সেই যে অসম্পূর্ণতাটা, সেটার মধ্যে থেকে যে অংশটা সম্পূর্ণ হয়নি, সেই অংশটার মধ্যে আমাদের মন বা আমাদের আত্মা আগে থেকেই নিবেশ করে যায়, তার মধ্যে চলে যায়। একটা ঘটনা ঘটতে ঘটতে আমাদের মন সবসময় কি করে, আগে থেকে কি ঘটবে এর পরে তার মধ্যে আমরা এক্সপেক্ট করে নিই, আমরা তার মধ্যে চলে যাই। কিন্তু যেহেতু সেই ঘটনাটা সম্পূর্ণ ঘটেনি, যার ফলে আমাদের মন বা সোল বা আমাদের আত্মাটা সেই ঘটনাটার মধ্যে চলে গেছে, সেই মধুর বা সুন্দর ঘটনাটার অসম্পূর্ণতাটা আমাদের কাছে একটা কালো ছায়ার মতো, একটা ভাঙা ভাঙা টুকরের মতো আমাদের স্মৃতির মধ্যে আটকে থাকে, এবং আমাদের সোলটা যে ঘটনাটা, যে অংশটা ঘটেনি সেখানে আটকে যায়, যার ফলে একটা নতুন ভুতুড়ে কাণ্ডের তৈরি হয়। এবং সারা জীবন আমরা একটা ঘোস্টের মতো বেঁচে থাকি এই জগতে, একটা ভূতের মতো বেঁচে থাকি। কেন? কারণ সেই অসম্পূর্ণ যে ঘটনা, যেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি, তার মধ্যে আমাদের আত্মাটা বা আমাদের সোলটা সেটার কামনা, বাসনা বা সেটার চাহিদার মধ্যে আটকে গেছে, সেখানে আবদ্ধ হয়ে গেছে। এবং যার ফলে আমাদের আত্মা ছাড়া, আমরা আমাদের মনের সেই সবথেকে গভীরতম অংশটা ছাড়া, আমরা এই জগতের কাছে একটা ভুতুড়ে কাণ্ডের মতো হয়ে উঠি, একটা ভূতের মতো হয়ে উঠি। আমরা সারা জীবন একটা ঘোস্টের মতো জীবন কাটাতে থাকি। এবং
সেই যে অংশ, সেই যে ভুতুড়ে কাণ্ডটা যেটা অসম্পূর্ণ, সেটা একটা অন্য জগতে, আমাদের এই জগতের সাথে প্যারালালি ঘটে চলেছে। সেই ঘটনাটা আমাদের মনে একটা কল্পনার স্তরে প্যারালালি ঘটে চলেছে যখন এই জগতে সমস্ত ঘটনাগুলো ঘটছে। ঠিক তেমনই শুধুমাত্র আমাদের সাথে এমনটা হয় এমন না, পৃথিবীর বেশিরভাগ মানুষের সাথেই বা অলমোস্ট সবার সাথেই এমন একটা কোনো বিশেষ দিন বা এমন একটা কোনো বিশেষ ঘটনা সবসময় ঘটে থাকে, যে ঘটনাটা তার সম্পূর্ণতা অর্জন করার আগে সেটা নষ্ট হয়ে গেছে, এবং যার ফলে আমাদের আত্মাটা আমাদের থেকে বেরিয়ে সেই অসম্পূর্ণ ঘটনার মধ্যে আটকে গেছে, সেটা সেই প্যারালাল ওয়ার্ল্ডের মধ্যে চলে গেছে। সেই যে জগৎ যেখানে আমাদের কল্পনা বা আমাদের আবেগ অনুভূতি সেই কল্পনার জগতে পরিপূর্ণতা অর্জন করার চেষ্টা করছে, যে আবেগ বা অনুভূতিটা চলতে চলতে সেটা তার মানে একটা চরম অবস্থা, একটা ক্লাইম্যাক্সকে অ্যাচিভ করতে পারেনি, সেই আবেগটা একটা খামতি থেকে গেছে, একটা অপূর্ণ চাহিদা, একটা অপূর্ণ ইচ্ছা, সেই যে জিনিসটা সেটা কল্পনার মধ্যে বা হচ্ছে একটা একটা মানে অন্য জগৎ মনের একটা অংশের মধ্যে সেটা নিজেকে পূরণ করার চেষ্টা করছে, এবং সেইখানে আমাদের আত্মা বা সোলটা আটকে আছে, সেটাই হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড। সেই জগতে যে ঘটনাটা আটকে আছে, সেই যে অসম্পূর্ণ ঘটনা, সেটা কখনোই আমাদের এই জগতে পূরণ হয় না, কখনোই আমাদের মনটা শান্ত হয় না, কখনোই আমরা সম্পূর্ণতাটা অর্জন করতে পারি না, কখনোই আমরা সেই গভীর অনুভূতিটা আরেকবার ফিরে পেতে পারি না, সেই মধুর ঘটনা, সেই মধুর অনুভূতিটা, যার ফলে আমরা ঘোস্টের মতো হয়ে উঠি এই জীবনের প্রতি, এই সমাজের প্রতি, ইনফ্যাক্ট নিজের কাছেও আমরা একটা ঘোস্টের মতো হয়ে পড়ি, কারণ অনবরত সেই যে কাল্পনিক স্তরটা সেটাকে সাপ্রেস করতে হয়, সেটাকে চেপে রাখতে হয়, সেটা বাইরে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হয়, কাউকে দেখাতে পারি না আমরা, কারোর কাছে প্রকাশ করতে পারি না আমরা, যার ফলে সেই জায়গাটা একটা ভুতুড়ে ঘটনার মতো হয়ে পড়ে। সেই যে দিন, যেটা বিশেষ দিন ছিল, সেই দিনটা ছিল কি একটা ভুতুড়ে ঘটনার মতো, এবং সেখান থেকে সৃষ্টি হয়েছে সেই যে অসম্পূর্ণ চাহিদাটা, সেই যে ঘটনাটা যে অংশটা সম্পূর্ণ হয়নি, সেখান থেকে তৈরি হয়েছে কি একটা ছায়ার মতো অংশ, সেই যে অংশটা সেটাই হচ্ছে একটা ভূত, বা সেটাই হচ্ছে একটা অশরীরী আত্মার মতো, যেটা আমাদেরই একটা অংশ, যেটা আমাদের আশেপাশে সবসময় ঘুরে বেড়ায়, যেটা আমাদেরকে সবসময় তাড়া করে নিয়ে বেড়ায়, আমরা তার সেই চাহিদা বা সেই কামনা বাসনাটাকে পূরণ করতে পারি না, এবং সেই ভূতগুলোই আমাদেরকে অনবরত বিরক্ত করতে থাকে, ডিস্টার্ব করতে থাকে, এবং কখনো কখনো সে আমাদের জীবনে ফিরে আসে এবং সে নতুন নতুন ভুতুড়ে কাণ্ড বা ঘটনাকে সৃষ্টি করতে থাকে। কিভাবে? যখন ধরা যাক কোনো একদিন রাত্রেবেলা আমরা ঘুমাতে গেছি, লাইট অফ করে দিয়েছি, আলো অন্ধকার, আমরা ঘুমাচ্ছি, কিন্তু ঘুম আসছে না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কারণ কি সেই ভূত সেই যে ছায়ার মতো অংশটা যেটা তৈরি হয়েছিল সেই অসম্পূর্ণ ঘটনা থেকে সে ফিরে এসছে আমাদের মনে, এবং সে আমাদের মনে অনেক রকমের চিন্তা বমি করে দিচ্ছে, ভমিট করছে, যার ফলে আমাদের মধ্যে কোনো ঘুম আসছে না, আমরা শান্তি পাচ্ছি না, এবং অনেক কালো কালো মেঘের মতো আবহাওয়া তৈরি করছে সে, এবং যার ফলে আমরা একদিক থেকে ফিরে অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করছি, কখনো আমাদের বালিশটা একটু ভিজে যাচ্ছে, কখনো আমরা বাথরুমে যাচ্ছি, হাতে মুখে জল দিচ্ছি, তারপর আবার এসে শোয়ার চেষ্টা করছি। এটা হয়ে গেল কি সেই ভূতটা ফিরে আসার কারণে একটা ভুতুড়ে ঘটনা। কোনো দিন সবসময় যে সে রাতের বেলাতেই ফিরে আসবে তার কোনো মানে নেই। কোনো দিন হয়তো আপনি কোনো স্টেশনে বসে আছেন, হয়তো কোনো একটা আইসক্রিম খাচ্ছেন, কিন্তু কাউকে একটা রাস্তা দিয়ে যেতে দেখলেন, স্টেশনে হয়তো যাচ্ছে কোনো একজন, তাদেরকে দেখে আপনার হঠাৎ করে সেই ভূতটা আবার আপনার মাথার মধ্যে ফিরে এলো, সেই অসম্পূর্ণ চাহিদা, সেই অসম্পূর্ণ ইচ্ছা, সেই যে ইচ্ছা বা চাহিদাটা নিয়ে যে শরীরটা তৈরি হয়ে আছে আপনার মনের ভিতরে, সে ফিরে এলো, এসে আপনাকে অনবরত বিরক্ত করতে থাকলো, আপনার মনের মধ্যে চারিদিকের ঘটনা থেকে একটা ভুতুড়ে মানে ঘটনার মতো উঠে আসছে। কোনো দিন হতে পারে আপনার বিকেলবেলা, বা আপনি হয়তো বন্ধুদের সাথে ঘুরছেন, কথা বলছেন, বা অন্য কোনো বন্ধুকে দেখে আপনার মনের মধ্যে সেই ভুতুড়ে ঘটনাটা আবার ফিরে এলো। এরকমভাবে আমাদের জীবনে সেই একটা ভূত যেটা একবার সৃষ্টি হয়ে গেছে সেই অসম্পূর্ণ ঘটনা থেকে সে বারবার ফিরে আসে আমাদের কাছে বিভিন্ন সময়, দিনের বেলা, সন্ধ্যাবেলা, বিকেলবেলা, বন্ধুদের সাথে গল্প করার সময়, কোথাও বেড়াতে গেলে, বা কোনো হয়তো বৃষ্টির দিনে, বা কোনো হয়তো গোধূলির সময়, বা কোনো দিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়া, কোনো দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে। আর সেই ঘটনাটা ফিরে আসার ফলে সেই মুহূর্তটাতে একটা ভুতুড়ে কাণ্ড তৈরি হয়, আমরা জগতের প্রতি আর অ্যাটেন্টিভ হতে পারি না, কোনো কাজে মনোনিবেশ করতে পারি না, কোনো কাজে মনঃসংযোগ করতে পারি না, কারণ কি সেই ভূতটা অনবরত আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা যেটা পারি না, যেটা আমাদের ক্ষমতার বাইরে, অথচ আমাদের চাহিদা বা আমাদের আত্মা, আমাদের গভীরতম যে চাহিদাটা, সেটা সেইখানে গিয়ে লুকিয়ে আছে, যেটা আমাদের ক্ষমতার পরিধির বাইরে, এবং সে ফিরে আসছে বারবার এটা বলার জন্য যে এটা আমাদের সীমাবদ্ধতা, এটা হচ্ছে আমাদের অসহায়তা, যেটা আমরা অসহায়, আমরা অনেক দুর্বল,
যে আমাদের ক্ষমতার বাইরে অনেক চাহিদা, অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন সেটা লুকিয়ে আছে। অনেক ঘটনা সেটা সেই যা কিছু ঘটেনি সেটা হচ্ছে সেই সীমানা বা সেই পরিধি, সেই বাস্তবের বাইরে তার অস্তিত্ব, সেখান থেকে কিন্তু সেটা আমাদের অংশ, কারণ সেটা আমাদের কল্পনার মধ্যে ঘটে চলেছে অনবরত। সেই দিন, সেই সময়টা, সেই ঘটনাটা বা সেই একটা দিন যেটা আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ দিন বা চরমতম দিন, সেই দিন সেই ঘটনাটা সম্পূর্ণতাটা অর্জন করেনি, সেটা তার চরমতম অবস্থায় পৌঁছায়নি, যার ফলে এই ঘটনাটা হয়েছে। এবং সেই ঘটনাতে হয়তো অন্য কোনো একজন মানুষ বা অন্য কোনো একটা মানুষের অস্তিত্ব হয়তো ছিল, এবং যার সে হয়তো জানেও না যে সে কোনোভাবে সেই ঘটনাটার অংশ, সে হয়তো বোঝেও না সেটা। এবং সেই যে প্যারালাল জগৎটা চলেছে, যেমন আমরা এখানে বেঁচে আছি, আমাদেরই একটা অংশ, আমাদেরই মতো একটা অশরীরী আত্মা, সেটা প্যারালালি আমাদের জগতের পাশাপাশি সেটা ঘটে চলেছে। আমাদের প্রত্যেকের মনে একটা কাল্পনিক স্তর, একটা কাল্পনিক সত্তা, একটা অসম্পূর্ণ ইচ্ছা, একটা চাহিদা, একটা কামনা, বাসনা, একটা স্বপ্ন, সেটা প্যারালালি এই জগতের সমান্তরালে ঘটে চলেছে। এবং সেই যে ঘটে চলা, সেটার সাথে আমরা অনবরত যুক্ত হয়ে আছি। আমাদের মধ্যে আমাদের সাথে আমাদের বাস্তব জগৎটাকে সেই যে অসম্পূর্ণতা, যেটা ঘটেনি, সেই যে ঘটনা, যেটা আমাদের কল্পনার মধ্যে ঘটছে, সেই যে ঘটনা যেটা চরমতম অবস্থাটা অর্জন করেনি, সেটা আমাদেরকে প্রতিনিয়ত ম্যানুপুলেট করতে থাকে, বা আমরা তার আপেক্ষিকে প্রতিনিয়ত সংযোগ হয়ে আছি। এবং সেই জগৎটা যেটা ঘটছে না, অ্যাকচুয়ালি যার অস্তিত্ব নেই, সেটা আমাদের এই জগৎটাকেও নিয়ন্ত্রণ করে কম বা বেশি। কারণ সেই জগতের আপেক্ষিকেও অনেক সময় আমরা এই জগতে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিই। অনেক সময় সেই জগতের সেই ভূতটা, সেটা আমাদের সেই যে অংশটা, সে ফিরে আসার মাধ্যমে আমরা মনঃসংযোগ করতে পারি না, আমরা কাজ করতে পারি না, আমাদের কাজে ব্যাঘাত ঘটে, আমরা আমাদের দায়িত্বগুলোকে পালন করতে পারি না, ঠিক আছে, আমরা জগতের প্রতি, জীবনের প্রতি আশা ভরসাটাকে হারিয়ে ফেলি, যার ফলে অনেক ডিসরাপশন ঘটতে থাকে, যার ফলে তার ফিরে আসার কারণে এই জগতে অনেক প্রভাব ঘটতে শুরু করে। কিন্তু কে ফিরে আসছে? সে ফিরে আসছে যার কোনো অস্তিত্বই নেই, যে কখনো হয়ইনি। সে একটা অশরীরী আত্মা, সে একটা অসম্পূর্ণ চাহিদা। সেই যে শরীরটা তৈরি হয়েছে, সেই অশরীরী আত্মা বা সেই যে অসম্পূর্ণ ঘটনা থেকে সেই ছায়াঘন যে বাসনা, কামনাটা যেটা তৈরি হয়ে গেছে, তার একটা নিজস্ব শরীর, যেটা আমাদের মনের মধ্যে একটা অংশ আকারে অনবরত ঘটে চলেছে, সেই জিনিসটা যেটাকে আমরা সবার থেকে, অন্যান্য বন্ধু, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, সবার থেকে লুকিয়ে রাখতে চাই। শুধুমাত্র তাই নয়, আমরা নিজেদের কাছ থেকেও, নিজেদের যে মন বা চেতনা, তার থেকেও সেটাকে লুকিয়ে রাখতে চাই। কিন্তু লুকিয়ে রাখবো কোথায়? সেটা তো আমাদের সত্তা বা আমাদের অংশ, সেটাকে বিসর্জন দিয়ে, সেটাকে বাদ দিয়ে তো আমরা বেঁচে থাকতে পারি না। বা সেটাকে বাদ দেওয়া কি আদৌ সম্ভব? আমি আমার হার্টটাকে বাদ দিয়ে আমি কি করে বেঁচে থাকতে পারি? ওটা তো আমার শরীরের একটা ইন্টিগ্রাল পার্ট। ঠিক তেমনই ওই যেটার অস্তিত্ব নেই, যেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি, সেই জিনিসটা আমাদের সত্তার সবথেকে গভীরতম অংশ। সেটাকে বাদ দেওয়া মানে আমাদের অস্তিত্বটাকেই বাদ দিয়ে দেওয়া। কিন্তু সেটা না থাকার মাধ্যমেই আমাদের অস্তিত্বটাকে ডিফাইন হচ্ছে বা আমাদের অস্তিত্বটা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে সবথেকে ভুতুড়ে ঘটনা। এর থেকে বেশি বড় ভুতুড়ে ঘটনা বা বড় ভূত আর কিছু নেই জগতে। যে সমস্ত হরর স্টোরিজ আমরা দেখতে থাকি, বিভিন্ন ভূতের গল্প দেখতে থাকি, সেখানে কি থাকে? সেখানে ভয় থাকে, আমরা ভয় পাই। কিন্তু এই যে ভুতুড়ে ঘটনা, এখানে কোনো ভয় নেই, একটা শক, এমন একটা শক আছে, যেমন একটা ইলেকট্রিক শক যেমন হয়, সেই যে শকটা, যেটা আমাদেরকে একটু নাড়া দিয়ে ওঠে। কারণ সেই শকটার ফলে আমরা আমাদের সামনে সেই জিনিসটাকে দেখছি যেটা আমরা দেখতে চাই না। এই ভূতের গল্পটা শোনার মাধ্যমে সেই জিনিসটার আমরা সামনে আসছি, যে জিনিসটার আমরা সামনে আসতে চাই না, যেটাকে আমরা লুকিয়ে রাখতে চাই। নাও সেই লুকিয়ে রাখার মাধ্যমেই তো আমরা সেই ভূতের ঘটনাটা তৈরি করছি। নাও এই যে শখটা, অর্থাৎ এই যে ভূতের গল্প, যেটা আমাদের জীবনের শেষ ভূতের গল্প হতে পারে, সেটা হচ্ছে কি? সেটা আমাদেরকে এটা বলে দিচ্ছে যে এর থেকে বড় ভুতুড়ে কাণ্ড এই জগতে, এই পৃথিবীতে বা মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আর কোনো ভূত এছাড়া হতে পারে না। অন্য কোনো ভূতের অস্তিত্ব নেই, যেটা আমরা ওই ন্যাশনাল লাইব্রেরিতে গেলে দেখতে পাবো, বা কোনো মেট্রো স্টেশনে, বা কোনো পুতুল বাড়িতে, বা কোনো ভূতের গল্পের মধ্যে আমরা পাই, বা কোনো হরর স্টোরিজের মধ্যে। সেগুলো তো অনেক ছোটোখাটো ভূত। তার থেকেও বেশি বড় ভূত হচ্ছে এটা। এবং এটার সামনে আসার মাধ্যমে আমরা ভয় পাচ্ছি না, বরং আমরা শক পাচ্ছি। কারণ সেটা আমরা জানছি যেটা আমরা জানতে চাই না। এবং সেটা জানার মাধ্যমে কি হচ্ছে? আমরা স্বাধীনতা পেতে পারি। স্বাধীনতা মানে কীরকম? যেমন কোনো একটা গোপন যদি আমাদের একটা সম্পদ থাকে, একটা হিরে, যেটা সব থেকে মূল্যবান আমাদের কাছে, একটা ডায়মন্ডের মতো, যার থেকে বেশি মূল্যবান আর কিছু নেই, সেটা যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে কি আমরা সেটাকে খুঁজতে থাকি?
আমরা কি করে এটা হারিয়ে ফেলতে পারি, কি করে আমাদের থেকে এটা চলে যেতে পারে। আমরা চারিদিকে খুঁজতে থাকি, পাগলের মতো খুঁজতে থেকে সেটাকে পাওয়ার চেষ্টা করি অনবরত, এবং সেটাকে খুঁজে পাওয়ার যে চেষ্টা করছে অনবরত, তাতে আমাদের অনেক সময়, অনেক এনার্জি, অনেক অ্যাটেনশান, অনেক জীবন শক্তি সেখানে খরচ হয়ে যাচ্ছে। কিন্তু সেটা খরচ হতে হতে কোনো একটা সময় আমরা এটা উপলব্ধি করি যে না, এটা আর পাওয়া যাবে না। তখন আমাদের সমস্ত মন সেই যেটা হারিয়ে গেছে সেখান থেকে আমরা তুলে নিই সেটা তো এতক্ষণ বাস্তবে হারিয়ে গেছিল, এবার কিন্তু আমরা মনে সেটার সাথে ধরে রেখেছিলাম। বাস্তবে সেটা না থাকলেও সেই হিরেটা, সেই ডায়মন্ডটা আমরা মনে মনে সেটাকে আঁকড়ে ধরে রেখেছিলাম। কিন্তু যখন অনেক খোঁজাখুঁজির পর, অনেক সময়, অনেক জীবন শক্তি খরচ করার পর দেখলাম যে এই জগৎটা এত বড় এবং এত জটিল যে এখানে যেটা হারিয়ে গেছে একবার সেটা আর পাওয়া যাবে না। এত অলি গলি পথ, এত নিয়ম কানুন, এত মানুষ, এত জটিলতা যে সেটা আর এখানে খুঁজে পাওয়া সম্ভব নয়। তখন আমরা মন থেকেও যেটা অ্যাকচুয়ালি হারিয়ে গেছিলো কিন্তু মনে এখনও আটকে ছিল, তখন আমরা যখন এটা জানতে পারি এটা পাওয়া আর সম্ভব নয়, তখন মন থেকেও সেটাকে আমরা ছেড়ে দিই, রিলিজ করে দিই। তখন আমরা সেটা থেকে পুরোপুরি স্বাধীনতা পেয়ে যাই। তখন আমরা সেটার ঊর্ধ্বে বা সেটার ওপারে চলে যাই। তখন আমরা সেটাকে আর লুকিয়ে রাখতে ভয় পাই না, সেটাকে আমরা আমাদের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই না, বা সেটা বলা বা এক্সপ্রেস করারও কোনো প্রয়োজনীয়তা থাকে না। আমরা সেটাকে একসেপ্ট করে নিই যে এটাই হচ্ছে আমাদের অস্তিত্বের একটা ইন্টিগ্রাল পার্ট, আমাদের সত্তার একটা অংশ, যেটাকে বাদ দিয়ে আমরা আর নিজেকে চিনতে পারবো না, নিজেরা নিজে হয়ে উঠতে পারবো না, আমি হয়ে উঠতে পারবো না ওই অংশটাকে বাদ দিয়ে। ওই দিন, ওই একটা দিন বা ওই একটা ঘটনা বা ওই একটা মুহূর্ত, ওই একটা মুহূর্ত কেন বলছি, কারোর ক্ষেত্রে মানে কোনো মানুষের ক্ষেত্রে এটা কতকগুলো ঘটনা ঘটতে পারে বা অনেকগুলো সিরিজ অফ ইভেন্ট হতে পারে। কিন্তু যদি আমরা অনেক সূক্ষ্মভাবে, অনেক খুব গোপনভাবে যদি ভালো করে অবজার্ভ করি, তাহলে দেখতে পাবো অনেকগুলো ঘটনা নয়, বরঞ্চ কোনো একটা ঘটনা বা কোনো একটা দিনের ঘটনাই হচ্ছে আমাদের জীবনের সমস্ত দিন বা সমস্ত ঘটনার মাঝখানে বা কেন্দ্রে দাঁড়িয়ে থাকে। ঠিক যেমন হারুকি মুরাকামি, একজন জাপানিজ রাইটার, তিনি তার একটা ছোট বইয়ের মধ্যে, তার একটা এসে রাইটিংয়ের মধ্যে এটা বলেছেন। তিনি এটা মনে করতে পারেন যে জীবনে কোন মুহূর্তে, কোন দিন, কখন তার প্রথমে ইচ্ছাটা তৈরি হয় যে সেটা গল্প লিখবে বা একটা লেখক হবে। যখন সে বেসবল খেলা দেখছিল, যখন তার 22 না 23 বছর বয়স এবং দুপুরবেলার দিকে টাইম ছিল, এবং তখন দুপুর 2টো বা 3টে বাজে সেরকম সময়, সেই মুহূর্তে খেলা দেখতে দেখতে তার মনের মধ্যে বিভিন্ন চিন্তার মধ্যে তার হঠাৎ মনে হলো সেটা গল্প লিখতে চায়। এবং সে অনেক বছর পরে, যখন এখন অনেক বিশ্ববিখ্যাত লেখক হয়ে গেছে, তখনও সে সেই মুহূর্তটাকে পর্যন্ত মনে করতে পারে। তার সেই মুহূর্তটা হারিয়ে যায়নি তার জীবন থেকে, কারণ সে তার অতীতে তাকানোর মাধ্যমে সে দেখতে পায় সে একটা বিশেষ মুহূর্ত, যে মুহূর্তে সে তার মনের মধ্যে একটা গভীর জিনিস উঠে এসেছিল। যেমন ফর এক্সাম্পল, আরেকজন লেখক, ইন্ডিয়ান রাইটার অরুন্ধতী রয়, তিনি তার একটা লেকচারের মধ্যে এবং তার লেখার মধ্যেও এটা আছে, যেখানে তিনি বলেছেন তিনি যখন ছোটোবেলায় একটা ঝিলের উপরে নৌকা চালাচ্ছিলেন, একটা বোট মতো চালাচ্ছিলেন তার দিদি বা বান্ধবী কারোর সঙ্গে, এবং সেখানে চালাতে চালাতে বিকেলবেলা বেনারসে মোস্ট সম্ভবত আর কি, সেখানে চালাতে তার হঠাৎ মনে হয় যে সে বড় হয়ে একজন লেখক হবে, বই লিখবে। এবং সে যখন বড় হয়ে সত্যি সত্যি লেখক হয়ে গেল, সে যখন বই লিখলো, তারপরে সে সেই ঘটনাটার কথা মনে করতে পারে, তা সে সেটা ভুলে যায়নি, সেটা চরম মুহূর্ত। ঠিক তেমনই আমাদের প্রত্যেকের জীবনে কোনো একটা চরম মুহূর্ত থাকে, যে মুহূর্তটা অত্যন্ত মধুর হয়ে ওঠে, যেটা অন্য মানুষের সাথে সম্পর্কযুক্ত মুহূর্ত, তার সঙ্গে আটকে থাকার একটা মুহূর্ত, একটা মিশে যাওয়ার একটা মুহূর্ত। সেই মুহূর্তটা যেটাকে আমরা হারিয়ে ফেলি, যেটা সম্পূর্ণতা বা তার চরম অবস্থাটা অর্জন করার আগেই সেই ঘটনাটা হারিয়ে যায়। কারণ জীবনটা অনেক জটিল, চারিদিকে বিভিন্ন ঘটনা ঘটছে, প্রত্যেকের মন অনবরত বিভিন্ন ঘটনার সাথে, অন্যান্য মানুষদের সাথে যুক্ত। কখন কার কোন দিক থেকে জীবনে কি ডাক আসবে, তারপর কোন দুজন বন্ধু কিভাবে কোন পথে আলাদা হয়ে যাবে, সেটা আমরা কেউ জানি না। এবং সেই দিনের বা সেই ঘটনাটা বা সেই মুহূর্তটা তার চরম অবস্থাটা না পাওয়ার মাধ্যমেই সেটা একটা ভুতুড়ে ঘটনাতে পরিণত হয়, এবং সেই ভুতুড়ে ঘটনা থেকেই তৈরি হয় একটা ভূত বা একটা মানসিক বা একটা অশরীরী আত্মা, যেটা কি আমাদের মনেরই একটা অংশ, যেটা আমাদের অসম্পূর্ণ বাসনা, কামনা বা চাহিদা, সেই গভীরতম ইচ্ছা, যেটা কোনোদিনও সম্পূর্ণ হয়ে ওঠেনি বা হয়ে উঠবেও না। সেখান থেকে কি সেটা আমাদের জীবনকে অনবরত ফিরে আসতে থাকে আমাদের জীবনে বারবার, বিভিন্ন সময়, বিভিন্ন ঘটনার মধ্যে। এবং সে ফিরে আসার মাধ্যমে আমাদের যেটা প্রকৃত জীবন, যেখানে ঘটনা প্রকৃতপক্ষে ঘটছে, সেটাকে রূপ দিতে থাকে। কিন্তু আজকে যখন আমরা সেই জিনিসটার সম্মুখীন হলাম, আজকে যখন আমরা সেই শেষ ভূতের গল্পটা সম্পর্কে জানলাম, যার থেকে বড় ভুতুড়ে কাণ্ড আর ভুতুড়ে গল্প আর কিছু জগতে হতে পারে না,
তখন আমরা কি সেখান থেকে স্বাধীনতা পেয়ে যেতে পারি। সেই শখ যে হ্যাঁ এটা আমার সঙ্গেও হয়েছে বা আমাদের সঙ্গেও হয়েছে বা আমার অমুক বন্ধুকে আমি চিনি তার সাথেও এটা হয়েছে, সেই শখটা পাওয়ার মাধ্যমে মনের সেই আকর্ষণ, সেই জিনিসটা পাওয়া বা সেটার প্রতি যে চাহিদা বা কামনা, তার প্রতি যে এনার্জিটা মানে আটকে আছে, সেটা থেকে আমরা রিলিজ করে দিতে পারি, নিজেকে তার ঊর্ধ্বে নিয়ে যেতে পারি, নিজেকে স্বাধীনতা দিতে পারি, সেটাকে আমরা গ্রহণ করে নিতে পারি আমাদের সত্তার একটা অংশ হিসেবে। যার ফলে আমাদেরকে আর কখনো সেই ভূতটা ফিরে আসার জন্য বিরক্ত হতে হবে না বা কষ্ট পেতে হবে না। তাকে সঙ্গে নিয়েই আমরা আমাদের জীবনের বাকি পথটা এগিয়ে যেতে পারবো। আজকের জন্য এতটুকুই। যে ভিডিওটা বুঝতে পেরেছে অবশ্যই তাকে তো অনেক অনেক ধন্যবাদ, কিন্তু যে বুঝতে পারেনি সে বুঝতে পারেনি। মানে আমি একটা শব্দ আছে, বিশেষ শব্দ, যেটা আমি এই ভিডিওতে উচ্চারণই করিনি, যেটা এই ভিডিওর টাইটেলে লেখা থাকবে। ওকে, সেটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে এই ভিডিওটাতে আমি কী নিয়ে কথা বলেছি বা ঠিক কী বলতে চেয়েছি। আজকের জন্য এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।